সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৬টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২১ কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। দুদক সূত্র জানিয়েছে, আনিসুল হকের ১৬টি ব্যাংক হিসেবের মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার ৬টি হিসেবে ৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে। এছাড়া একই ব্যাংকে অন্য এক হিসেবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে ৫০,৮১,০০০ টাকা রয়েছে। আনিসুল হকের হিসেবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার ৬টি হিসেবে ফিক্সড ডিপোজিট হিসেবে ৫ কোটি টাকা ও অন্য এক হিসেবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে ৫০,৮১,০০০ টাকার তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের ৯টি ব্যাংক হিসেবে মিলেছে ১৫,১১,৮৩,০০০ টাকা। এর মধ্যে সিটিজেন ব্যাংকের গুলশান শাখার ৫টি হিসেবে আশিকুস সামাদ ও জেবুন্নেসা বেগম হকের নামে ৯,৮৭,৫২,১১২ টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে। এ দুজন আনিসুল হকের ভাই বোন বলে জানা গেছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের মতিঝিল শাখায় আনিসুল হকের ৩টি ব্যাংক হিসেবে যথাক্রমে ৪,১৩,১৩,০০০, ২৬,৮৬,০০০ ও ৮৪,২৮,০০০ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে ব্যাংকগুলোতে আনিসুল হক ও তার পরিবারের নামে প্রায় ২১ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।